আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। চলছে দুপুরের রান্না। কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি গরুর মাংস আর আলু সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, সব কিছু দিয়ে মাংসের সকল উপকরণ দিয়ে দিলাম। দিয়ে মাংস হালকা করে কষিয়ে নিব আগে। তারপরে মাংস একটু হয়ে আসলে তখন আমি দিয়ে দিব আস্ত রসুনগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস যত কষানো যায় তত বেশি টেস্ট আসে আর দারুণ কালারও আসে। তো যাই হোক, মাংসটা একটু সিদ্ধ হতে দিলাম। তো নাড়াচাড়া করেছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মাংস কষানো প্রায় আমার শেষের দিকে চলে আসছে। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে, পানি একটু নেই, 2বার করে আমি কষিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিব। মাংসটা রান্না হয়ে যাবে। তো খড়ির চুলায় রান্না মজাই আলাদা। তো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। রান্না করা আমার প্রায় শেষ। দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা গরুর মাংস, আস্ত রসুন আলু দিয়ে, সাথে পোলাও ছিল। পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে ওই তেলের ভিতরেই আমি চাউল ভাজতেছিলাম। অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে যাতে লেগে না যায়। তো যাই হোক, নাড়া আমার হয়ে গেছে। আমি এতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব। তো উঠিয়ে দেখি রান্না প্রায় শেষের দিকে, পানি সব শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়া আমার হয়ে গেছে, ঢেকে দিলাম। এখন গরম